بسم الله الرحمن الرحيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা জেনে রাখো যে তোমরা যে গনিমতের মাল হাসিল করেছ এর 5 ভাগের 1 ভাগ আল্লাহর, রাসূলের, তার আত্মীয়দের, এতিমদের, মিসকিনদের ও মুসাফিরদের জন্য বরাদ্দ রয়েছে। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং ফয়সালার দিন অর্থাৎ দুটো বাহিনীর সামনাসামনি মোকাবিলার দিন আমার বান্দার উপর যে সাহায্য নাজিল করেছিলাম তা বিশ্বাস করে থাকো, তাহলে এই অংশ খুশির সাথে আদায় করো। আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন। إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم। ওই সময়ের কথা মনে করো যখন তোমরা কাছের ময়দানে ছিলে এবং তারা দূরের ময়দানে ছিল এবং কাফেলা তোমাদের নিচের দিকে ছিল। যদি তোমাদের ও তাদের মধ্যে যুদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত থাকতো তাহলে তোমরা সে বিষয়ে মতভেদ করতে, কিন্তু যা কিছু ঘটেছে তা এই জন্যই যে আল্লাহ যা ফয়সালা করেছিলেন তা তিনি করেই ছাড়বেন, যাতে যার ধ্বংস হওয়া উচিত সে স্পষ্ট দলিল সহ ধ্বংস হয় এবং যার বেঁচে থাকা উচিত সে স্পষ্ট দলিল সহ বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور। হে রাসূল, ওই সময়ের কথা মনে করুন যখন আল্লাহ স্বপ্নে আপনার কাছে তাদেরকে কম সংখ্যায় দেখাচ্ছিলেন। যদি আপনাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে তোমরা অবশ্যই হিম্মত হারাতে এবং লড়াইয়ের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে, কিন্তু আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। নিশ্চয়ই তিনি দিলের হালও জানেন। ওই সময়ের কথাও ইয়াদ করো যখন সামনাসামনি মোকাবিলার সময় আল্লাহ তোমাদের চোখে দুশমনদের সংখ্যা কম দেখালেন এবং তাদের চোখেও তোমাদেরকে কমই দেখালেন, যাতে যা হয় উচিত ছিল তা তিনি প্রকাশ করে দেন। শেষ পর্যন্ত সব ব্যাপার আল্লাহর কাছেই ফিরে যায়। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, যখন কোনো দলের সাথে তোমাদের মোকাবেলা হয় তখন তোমরা মজবুত থাকো এবং বেশি করে আল্লাহর জিকির করো। আশা করা যায় যে তোমরা সফল হবে। আল্লাহ ও রাসূলের অনুগত হও এবং আপোষে ঝগড়া করো না, তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে এবং তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে।
সবর এখতিয়ার করো, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা সবর করে। ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب তোমরা ওই সব লোকের মতো চাল চলন গ্রহণ করো না যারা তাদের ঘর থেকে গর্বের সাথে এবং মানুষকে তাদের শান শওকত দেখাতে দেখাতে বের হয়। আর তাদের অবস্থা এই যে তারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। তারা যা কিছু করছে তা আল্লাহর নাগালের বাইরে নয়। ওই সময়ের কথা খেয়াল করো যখন শয়তান ওই লোকদের আমলকে তাদের চোখে চমৎকার করে তুলে ধরেছিলেন এবং বলেছিলেন, আজ কেউ তোমাদের উপর বিজয়ী হবে না, আর আমি তোমাদের সাথে আছি। কিন্তু যখন দুটো দল সামনাসামনি হলো তখন সে পেছনে হটে গেল এবং বলতে লাগলো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখো না। আমি আল্লাহকে ডরাই, আল্লাহ বড়ই কঠিন শাস্তিদাতা। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد যখন মুনাফিকরা এবং ওই সব লোক যাদের দিলে রোগ আছে তারা বলছিল, তাদের দিন তাদেরকে ধোঁকায় ফেলেছে, অথচ যদি কেহ আল্লাহর উপর ভরসা করে তাহলে অবশ্যই আল্লাহ বড়ই শক্তিশালী ও পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। যদি এমন হতো যে তোমরা ওই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেশতারা কাফিরদের রূহ কবজ করছিল এবং তাদের মুখে ও পেছনে পিটাচ্ছিল, বলছিল, লও এখন আগুনে জ্বলবার সাজা ভোগ করো। এটা ওই শাস্তি যা তোমাদের নিজেদের হাতে এর আগে ব্যবস্থা করে দিয়েছিল। তা না হলে আল্লাহ তো তার বান্দাদের উপর জুলুম করেন না। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم এই ব্যাপারটা তাদের সাথে তেমনি ভাবে ঘটেছে যেমন ফিরাউনের লোকদের এবং তাদের আগের লোকদের সাথে ঘটেছিল। তারা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের গুনার কারণে তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় আল্লাহ খুবই শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতা। এটা আল্লাহর ওই নীতি অনুযায়ী হয়েছে যে তিনি যখন কোনো নিয়ামত কোনো কামকে দান করেন তা তিনি ততক্ষণ পর্যন্ত বদলান না যতক্ষণ ওই কাউম নিজেই নিজেদের অবস্থা না বদলায়। আল্লাহ অবশ্যই সবকিছু শুনেন ও জানেন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون ফিরাউন এর আগের কওমগুলোর সাথে যা কিছু ঘটেছে তা এই নীতি অনুযায়ী ঘটেছিল। তারা তাদের রবের আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল,
ফলে আমি তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম এবং ফিরআউনের লোকদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। এরা সবাই জালিম ছিল। নিশ্চয় আল্লাহর চোখে দুনিয়ার সব সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম তারা, যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে, এরপর তারা কোনো রকমেই তা কবুল করতে তৈরি ছিল না। الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين। হে রাসূল, বিশেষ করে তাদের মধ্যে ওই সব লোক রয়েছে যাদের সাথে আপনি চুক্তি করেছেন, অতঃপর তারা প্রতিটি সুযোগেই তা ভঙ্গ করে এবং আল্লাহকে একটুও ভয় করে না। তাই যদি লড়াইয়ের ময়দানে তোমরা তাদেরকে নাগালে পাও, তাহলে তাদেরকে এমন শাস্তি দাও যাতে তাদের পর অন্য যেসব লোক এমন আচরণ করবে তাদের হুঁশ হয়। আশা করা যায় যে চুক্তি ভঙ্গের পরিণাম থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আর যদি কখনো তোমাদের মনে কোনো কওম থেকে ওয়াদা খেলাপের ভয় হয়, তাহলে প্রকাশ্যে তাদের চুক্তিকে তাদের সামনে ফেলে দাও। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপকারীদেরকে পছন্দ করেন না। ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। কাফিররা যেন এমন ভুল ধারণায় না থাকে যে তারা জিতে গেছে। তারা নিশ্চয়ই আমাদেরকে পরাজিত করতে পারবে না। তাদের মোকাবিলা করার জন্যে তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া সাজিয়ে তৈরি রাখো, যাতে দ্বারা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমন এবং আরও অন্যান্য শত্রুকে ভয় দেখাতে পারো। তোমরা তাদেরকে জানো না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করবে এর পুরোপুরি বদলা তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে এবং তোমাদের সাথে মোটেই জুলুম করা হবে না। وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين। হে রাসূল, দুশমনরা যদি সন্দেহ শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে আপনিও সেদিকে ঝুঁকুন এবং আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন ও জানেন। আর যদি তারা আপনাকে ধোঁকা দেবার নিয়ত রাখে, তাহলে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই তো ওই সত্তা যিনি তার পক্ষ থেকে সাহায্য দিয়ে এবং মুমিনদের মাধ্যমে আপনাকে মদদ জুগিয়েছেন এবং মুমিনদের দিলকে একে অপরের সাথে জুড়িয়ে দিয়েছেন। আপনি যদি দুনিয়ার সব ধন দৌলত খরচ করতেন, তবুও তাদের দিলকে জুড়ে দিতে পারতেন না। কিন্তু তিনি আল্লাহ, যিনি তাদের দিল জুড়ে দিলেন। নিশ্চয়ই তিনি মহাশক্তিমান ও পরম জ্ঞান ও বুদ্ধির মালিক। হে নবী, আপনার জন্যে ও আপনার অনুসারীদের জন্যে তো আল্লাহই যথেষ্ট। يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200
وإن يكن منكم مئة يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين وإن يكن منكم ألف يغلبوا ألفين بإذن الله والله مع الصابرين হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিন। যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল লোক থাকে তাহলে তারা 200 জনের উপর জয়ী হবে, এবং যদি এমন 100 লোক থাকে তাহলে তারা 1000 কাফিরের উপর বিজয়ী হবে, কারণ ওরা এমন লোক যাদের বোধ শক্তি নেই। এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন। তিনি জানেন যে এখনো তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। তাই এখন যদি তোমাদের মধ্যে 100 লোক ধৈর্যশীল হয় তাহলে তারা 200 লোকের উপর জয়ী হবে। আর যদি এরকম 1000 লোক থাকে তাহলে তারা আল্লাহর হুকুমে 2000-এর উপর বিজয়ী হবে। যারা সবর এখতিয়ার করে আল্লাহ তাদের সাথেই আছেন। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم শত্রুদেরকে ময়দানে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত তাদেরকে বন্দী করে রাখা কোনো নবীর জন্য উচিত নয়। তোমরা দুনিয়ার ফায়দা চাও, অথচ আল্লাহর সামনে রয়েছে আখিরাত। আল্লাহ বিজয়ী ও পরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী। যদি আল্লাহর ফয়সালা আগেই লিখে রাখা না হতো তাহলে তোমরা যা কিছু নিয়েছ এর কারণে তোমাদেরকে কঠিন আযাব দেয়া হতো। সুতরাং তোমরা গনিমতের যে মাল হাসিল করেছ তা খাও। এসব হালাল ও পাক, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم হে নবী, আপনাদের হাতে যেসব বন্দী রয়েছে তাদেরকে বলুন, আল্লাহ যদি দেখতে পান যে তোমাদের দিলে ভালো কিছু আছে তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে এর চেয়ে অনেক বেশি তোমাদেরকে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। কিন্তু যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে করতে পারে। তারা তো এর আগে আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। এরই সাজা হিসেবে তারা আপনার নিয়ন্ত্রণে এসে গেছে। আল্লাহ সবকিছু জানেন ও তিনি পরম জ্ঞান ও বুদ্ধির মালিক। إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দ্বারা জিহাদ করেছে, আর যারা হিজরতকারীদেরকে জায়গা দিয়েছে ও তাদেরকে সাহায্য করেছে, তারাই আসলে একে অপরের ওলি ও বন্ধু। যারা ঈমান এনেছে বটে কিন্তু হিজরত করে দারুল ইসলামে যায়নি, তারা হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবক হওয়ার কোনো দায়িত্ব তোমাদের উপর নেই।
তবে যদি দিনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের উপর ফরজ। অবশ্য এমন কোনো কওমের বিরুদ্ধে সাহায্য করবে না যাদের সাথে তোমাদের কোনো চুক্তি রয়েছে। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم যারা কাফের তারা একে অপরের সহায়তা করে। তোমরা যদি তা না করো তাহলে জমিনে ফিতনা ও বিরাট রকম ফাসাদ সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে, আল্লাহর পথে বাড়ি ঘর ছেড়েছে ও জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই খাঁটি মুমিন। তাদের জন্য রয়েছে গুনাহের ক্ষমা ও উত্তম রিজিক। আর যারা পরে ঈমান এনেছে ও হিজরত করে এসে গেছে এবং তোমাদের সাথে মিলে জিহাদ করেছে তারা তোমাদের মধ্যে শামিল রয়েছে, কিন্তু আল্লাহর কিতাবে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন একে অপরের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কে জানেন।